আমরা এখন বেরোচ্ছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। নেক্সট ডেস্টিনেশন এই বেরিয়ে গেছি। এবার এখান থেকে যাচ্ছি ট্রেন ধরতে। তো স্টেশন যেতে 10 মিনিট লাগবে, তারপরে ট্রেন ধরে যাব নামখানা। তো পাকসা কাছ থেকে ট্রেন ধরে নামখানা যাব, তারপরে বলছি পাকসা যাবে স্টেশন দূরে। ভোরবেলা মোটামুটি 5টা-6টা থেকে ট্রেন চলাচল শুরু হয়ে যায়। শিয়ালদা থেকে নামখানা যাওয়ার প্রত্যেক 1 ঘন্টা অন্তর অন্তর ট্রেন পাওয়া যায়। আমরা যে ট্রেনটা ধরবো সেটা শিয়ালদা থেকে 5টা 25-এ ছাড়ে, আর টিকিট লাগলো 25 টাকা, আর সময় লাগবে 3 ঘন্টা মতো। টিকিট কেটে নিয়েছি। টিকিট কাটার জন্য যে অ্যাপটা ইউজ করলাম সেটা হচ্ছে UTS। এটা দিয়ে লোকাল ট্রেনের টিকিট কাটা যায়, প্লাস এক্সপ্রেস ট্রেনেরও জেনারেলের টিকিট কাটা যায়। আর স্টেশন ঢুকতে 1 মিনিট মতো লাগবে। স্টেশন ঢুকে তারপরে ট্রেনে উঠবো। ওরা অলরেডি ট্রেনে উঠে গেছে, যে কামরাটায় উঠেছে আমরা সেই কামরাটাতে উঠবো। ভাই নামখানা যাওয়ার ট্রেনটা কত নম্বর প্ল্যাটফর্মে আসবে? এটাতে আসবে। আচ্ছা, আর এই ভেন্ডার হচ্ছে লাস্টের ভেন্ডারটা ওইদিকে। ঠিক যা ভেবেছি তার উল্টোটা হয়েছে। এখন পৌঁছালাম সুভাষগ্রাম। ট্রেন প্রচণ্ড ভিড়, প্রচণ্ড এক্সস্টিং লাগছে। এখানে পিঁপড়ে দাঁড়ানোরও জায়গা নেই। আর বারবার মনে পড়ছে অনুপর্ণার এই কথাটা, প্রচণ্ড মজা হবে। জয়নগর মজিলপুর পেরোতে ট্রেনটা একটু খালি হলো। ধীরে ধীরে সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলতে শুরু করলাম। মোটামুটি 1.5 ঘন্টা লাগলো এই জয়নগর অবধি পৌঁছতে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি। ঘড়িতে এখন বাজে 7টা 25। আর সময় লাগবে জানি না কতক্ষণ লাগবে, বাট আমরা পৌঁছবো, আর শিওর পৌঁছবো। আমরা পৌঁছবো তো। আর কেমন লাগছে বলো তোমার? একটা গান গাইবো। ये सफर बहुत है कठिन मगर ना उदास हो मेरे हम सफर। এই ওজন নীলাদ্রি ওজন করার জিনিস পাগল লেগে এনেছি সেটা। এই 12 টাকা দেন। 12 টাকা খুচরো আছে তো? ভালো কথা। জল খাবে জল খাবে না 250 টাকা খুব ভালো কথা। একদম মচমচে আমুলে বাজাবো। কি ভালো খেতে। ধীরে ধীরে যেন সবার মুখে হাসি ফুটে উঠেছে। আস্তে আস্তে আমরা সবাই বাচ্চাদের মতো আবার এনজয় করতে শুরু করলাম। আর ট্রেনটা যখন এই শস্য করে এগিয়ে যাচ্ছে, আমার মনে পড়ে যাচ্ছিল আমাদের ছোটবেলার কথা। এই জয়নগরেই আমার দেশের বাড়ি।
কত আম কুড়িয়েছি, কত পুকুরে ঝাঁপ দিয়েছি, মনে হচ্ছিল যেন আবার ছোটবেলায় ফিরে যাই। কাক দ্বীপ এসছে, কাক কিনতে যাব। কি ব্যাপার বলো, কি চিন্তা তোমার? পরের স্টেশনটা কি আসছে দেখে বলছি। একসময় যেটা ভিড় ছিল সেখানে এখন লোকে ঘুমাচ্ছে। ঘুমোচ্ছে। অপেক্ষার সময় শেষ, দেখতে দেখতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। এর পরের স্টেশনই হচ্ছে নামখানা। এই ট্রেনটাতে করে এলাম, পৌঁছে গেলাম নামখানা। এখন বাজে ঘড়িতে রাত 8টা 19। খুব অড টাইমে এলাম, তার কারণ বন্ধুদের সাথে এটা একটা ক্যাজুয়াল ট্রিপ, উইকেন্ড ট্রিপ। তো মোটামুটি এখান থেকে আরও 40 মিনিট থেকে 1 ঘন্টা লাগবে, মানে 9টা 10-15 নাগাদ পৌঁছাবো। সো এখান থেকে কি পাওয়া যায় দেখি। আর এই হচ্ছে স্টেশন। স্টেশন কিন্তু পুরো ফাঁকা, সেরকম লোক নেই। এবার দেখি এখান থেকে কিভাবে যাওয়া যায়। স্টেশন থেকে নেমে অনেকটা হাঁটা, পুরো অন্ধকার, কিছু দেখা যাচ্ছে না হয়তো। তারপর ওখান থেকে বাস বা কিছু একটা ধরে যাব বকখালি। আপনাকে ছেড়ে খালি গাড়িটা নিয়ে আসবেন, আপনি কেউ আসবে না। 300 না স্যার, আসবে না। 300 আসবে না? না স্যার, এলে তো আপনাকে নিয়েই যেত। নেমেই প্রচুর খাবার। শশা পেঁয়াজ একদম দোকানে শুনে নিয়ে গেলাম। আর এই চপ টপ এগুলো কিসের? ভেজিটেবল। হ্যাঁ, এই লোকটা বলছে যে আরে আপনারা খেয়ে আসুন না, দাদাগুলো আমাদেরকে যেতে দেবে না, তাই না তো আপনাদেরকে আমরা এই লোকে দাঁড়িয়েছে না অটোতে হাত দিয়ে, হ্যাঁ, বলছে যে এরা যেতে দেবে না আমাদের। এই বকখালি স্টেশন থেকে বেরিয়ে প্রচুর অপশন আছে। তো আমরা একটা গোটা অটো রিজার্ভ করার চেষ্টা করছিলাম। তারা 350 টাকার নিচে যাবে না, আর শেয়ারে অটোতে গেলে পার হেড 50 টাকা করে, আর টোটো পার হেড 60 টাকা। তো আমরা ভাবলাম যে খিদেও পেয়েছিল, তো একটু খাবার দাবার খেয়ে নিই, ততক্ষণের মধ্যে বাস চলে এলে ভালো, নাহলে অটোতে বেরিয়ে যাবো। বাসে উঠে পড়লাম, এবারে যাব হচ্ছে বকখালি। এই বাসটা ধর্মতলা থেকে এসছে। মজাই মজা। আহা, এরকম মজা, এত মজা করেছি আজকে, একটা লাইফ টাইমের জন্য কাফি মজা করেছি। সিটগুলো তুলে নরম। আহা, মনে হচ্ছে সম্রাট আকবরের গদির ওপরে বসে আছি। হাওয়া চলছে শো শো করে, উফ, যেন ঝড় উঠেছে। হ্যাঁ, আমরা ক্লিপ দিয়ে নিজেদেরকে আটকে রেখেছি, উড়ে না যায়, যা হাওয়া। হাওয়ায় চোখ মুখ হলুদ হয়ে গেছে। হোটেলে ঢুকে গেছি। এখন রাত হয়ে গেছে, তাই রুমটা দেখাচ্ছি না। এখন ঘড়িতে বাজে কটা, 10:30। তো 10:30 বাজে। সকালে রুমটা দেখাচ্ছি, হোটেলগুলোও দেখাচ্ছি। এখন অবস্থা খুব খারাপ রুমের। তো এটা হচ্ছে এক ঝলক রুমটার, খুবই সস্তার রুম। প্রচুর লোক শোয়া যাবে গোটা রুমে। এই হচ্ছে রুম। কাল দেখা হচ্ছে, কালকে রুমটা দেখাচ্ছি আরো ভালো করে, আর হোটেলটাও দেখাচ্ছি, অ্যান্ড বলবো এই পুরো রুমটা কত টাকায় পেয়েছি। শুনে আমি শিওর আপনারা সব ছুটে ছুটে আসবেন বকখালি, ভাবতেও পারবেন না ঠিক। এই 12 জন শোয়ার পুরো রুমটার ভাড়া মাত্র 1400 টাকা। আর পরের এপিসোডে আপনাদেরকে পুরো হোটেলটা ঘুরিয়ে দেখাবো, তাই কোথাও যাবেন না। পরের সপ্তাহে আসছে নেক্সট এপিসোড, স্টে টিউনড। এই ঢুকেই একটা বিশাল বড় বেড। ওই একটা টোটোতে 7 জন উঠেছে দেখুন। এই হচ্ছে বনশ্রী এসি হোটেলের মেনু। ও স্ট্রেচিং করছি, ওই সাঁতার কাটতে যাবো তো এই জন্য।
ভাই 20,000 টাকা এই ক্যামেরা ফুল পয়সা উসুল बाबूजी मैं लाऊंगा कैमरा मैं চশমা